তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের অনেকেরই ফোন পেয়েছি অফলাইনে, অনেকেরই যে অনেকেই বলেছেন যে গুরুজি এরকম কোনো মন্ত্র যদি থাকে আমাদেরকে দিন, যে অনেক অনেক নিয়ম আপনি যে মন্ত্রগুলি দেন বড় হয় বা বিভিন্ন ধরনের নিয়ম আমরা পালন করতে পারি না সেই ক্ষেত্রে। তো তাদের দিকে দৃষ্টি করে আজকের এই ভিডিওটি। তো ছোট্ট একটি মন্ত্র বেশি বড় না। আর এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করতে পারবেন খুব সহজে। কিভাবে প্রয়োগ করবেন আর কিসের জন্য প্রয়োগ করবেন সে বিষয়ে বলবো। তার আগে বলবো, আমি দীর্ঘদিন বলেছিলাম যে একটি কিতাবের কথা, শিব শক্তি, সেই কিতাবটি প্রস্তুত হয়ে গেছে। যদি কিতাবই কারো প্রয়োজন হয়, যে কিতাবটি আমি এমনভাবে তাকে লিপিবদ্ধ করেছি, আমার যতগুলি গুরুমুখী যে কিতাবগুলি ছিল, গুরুমুখী যে মন্ত্রগুলি ছিল, সেই সকল মন্ত্র বা সেই কিতাবের সম্পূর্ণ তন্ত্রমন্ত্র দিয়ে এবং আমার নিজের ব্যক্তিগত যা কিছু ছিল সব তন্ত্রমন্ত্র দিয়ে এই কিতাবটি তৈরি করা হয়েছে। তো এই কিতাবের ভিতরে কি কি থাকছে? এই কিতাবের ভিতরে থাকছে সর্বপ্রথম যে বিষয়গুলি, সেটি হলো গুপ্তধন তোলার জন্য যে মন্ত্র। গুপ্তধন তোলার জন্য যে মন্ত্রগুলি হয়, সেটি গুপ্তধন তোলার মন্ত্র, গুপ্তধন শোধন করার মন্ত্র, গুপ্তধন আপনি যে কুণ্ডলী দিবেন, কিভাবে আটকিয়ে রাখবেন সেই মন্ত্র, গুপ্তধন কোথায় আছে সেই চেক করা মন্ত্র। আপনার যদি স্বপ্নে দেখেছেন, স্বপ্নযোগে কোথাও আপনার বাড়ির বা কোথাও কোনো গুপ্তধন আছে, আপনি স্বপ্নে দেখেছেন, তো সেখানে আপনি দেখেই যে একটা কাজ করতে যাবেন, যদি আপনার কিছু না থাকে, তো আপনি সেখানে একটি কাজ করতে যাওয়ার আগে আপনি যে মন্ত্র দ্বারা পরীক্ষা করবেন যেখানে আসলে গুপ্তধন আছে কিনা, সেই মন্ত্র এই কিতাবে পাবেন। আপনি যদি মাল থেকে থাকে ওই জায়গাটা আপনার গন্ডি কাটতে হবে। যদি গন্ডি না কাটেন, ওই জায়গা থেকে অন্য জায়গায় মাল চলে যেতে পারে, সেখানে গন্ডি কেটে রাখবেন, সেই মন্ত্র এই কিতাবে পাবেন। এরপরে আপনি যদি গুপ্তধন তুলেন, গুপ্তধন যে তুলবেন, আপনি যেখান থেকে তুলবেন সেখানে গুপ্তধন তোলার যে মন্ত্র প্রয়োজন সেই মন্ত্র এই কিতাবে পাবেন। গুপ্তধন তোলার পরে গুপ্তধন শোধন করতে হয়, শোধন না করলে সেটা কালো হয়ে যায়, সেটা মানুষে খেতে পারে না। সেটা কিভাবে আপনি খেতে পারবেন, সেটা শোধন করার মন্ত্র এই কিতাবে পাবেন। তো গুপ্তধন কোন নিয়মে আপনি খেলে আপনার পরিবারের কোনো ক্ষতি হবে না, সম্পূর্ণ মন্ত্রতন্ত্র সব কিছু এই কিতাবে পাবেন আপনি। এবং গুপ্তধন তুলতে কি কি মেডিসিন প্রয়োজন হয়, ওই জায়গায় কি প্রয়োগ করতে হবে, সেটাও কিন্তু এই কিতাবে উল্লেখিত করা আপনারা পেয়ে যাবেন। তাই কিতাবটি অনেকটা গুরুত্বপূর্ণ একটি পাওয়ারফুল কিতাব। এই কিতাবটা যদি কারো প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তবে হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন আপনি, আমার সময় মতন আমি আপনার ভয়েসে জবাব দিব। অফলাইনে ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না। তো কথা না বাড়িয়ে বন্ধুরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তাও আমার এই চ্যানেলটি প্রশিক্ষণের চ্যানেল, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি, তন্ত্র মন্ত্র যন্ত্র, বিভিন্ন ধরনের টোটকা, এমনকি গাছগাছড়ায় রোগ মুক্তি সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। তাই আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওগুলি দেখবেন, কথাগুলি শুনবেন, শুনে কাজ করলে কাজ অবশ্যই আপনারা সফলতা লাভ করতে পারবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে এসেছি, একটি বশীকরণের বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু এই বশীকরণের যে মন্ত্রটা আপনারা কিভাবে পাঠ করবেন, যেই কোনো খাবারের উপরে, সেটা যেই কোনো খাবারের উপরে আপনারা এই বশীকরণের মন্ত্রটা পাঠ করতে পারবেন। তো এখানে মিষ্টি বা এখানে অন্য কোনো কিছু উল্লেখ করা না, এখানে বলা আছে যে কোনো খাবারের। তবে একটা কথা মনে রাখবেন, যে কোনো খাবার বলতে পাক করার পরের খাবার যেন হয়। যেমন দেখা গেছে আপনি যে কোনো খাবারের ভাত বা অন্য কিছু হইতেই পারে, সেটা যদি পাক করার, আপনি যদি চালের উপরে কাজ করেন সেটা হবে না। আপনি একটা কিছু একটা পাক করবেন, পাক করার পরে সেটার উপরে মন্ত্রপুত করবেন, পাক করার আগে মন্ত্রপুত করবেন না। তার মানে যদি আপনি মন্ত্রপুত করে সেটাকে উনানের উপরে বা চুলার উপরে রাখেন, সেটার কোনো শক্তি থাকে না, সেটা কিন্তু আস্তে আস্তে নিস্তর্য হয়ে যায়। আর
আরেকটি কথা বলে রাখি, আমার চ্যানেল দেওয়া যে ততগুলো যন্ত্রমন্ত্র আছে, কেউ রবিবার বৃহস্পতিবার মুখস্থ করবেন না। রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করলে কাজ করে না। তো আজকের এই মন্ত্রটি আমি ধীরে ধীরে কণ্ঠস্থ একবার বলবো, ধীরে ধীরে কণ্ঠস্থ একবার বলে দিব, তারপরে আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি। তো মন্ত্রটি হলো অং বাং দিশ সিং রাম লক্ষণের সীতার বান, অমুকের দিশ বান, অমুকের অমুকের দেলে তরে না দেখলে জ্বলিয়া পুড়িয়া মরে, সিং না সারি বুকে পড়ে ঝাঁপিয়া, বধূর হাতে ধরে দুই জন সিঁড়ি মাধিত পরে, যদি মন্ত্র লড়ে চড়ে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভূমিতে পড়ে। তো এই মন্ত্রটি আমি খুব ধীরে ধীরে বলছি আপনাদের সুবিধার জন্য। এত ধীরে এইভাবে আপনারা কিন্তু পাঠ করলে হবে না, আপনাদের এই মন্ত্রটি মুখস্থ করতে হবে। রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো দিন মন্ত্রটি মুখস্থ করতে হবে। মুখস্থ হওয়ার পরে উত্তর দিকে মুখ করে বসবেন, পরিষ্কার আসনে বসতে হবে এবং পরিষ্কার কাপড় পরিধান করতে হবে। আপনি বসবেন, আপনার দেহটাকে শুদ্ধ করে নেবে, তারপরে আপনি একটা আসনে বসবেন, সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে, এরপরে মন্ত্রটি রুদ্রমালা দিয়ে এক মালা পাঠ করে নেবেন। এরপরে হলো আপনার কাজ। তো কাজ করা খুব সহজ। আপনি শনিবার অথবা মঙ্গলবার ঘুম থেকে উঠে বাসি মুখে, মনে রাখবেন আবারও বললাম, শনিবার মঙ্গলবার ঘুম থেকে উঠে বাসি মুখে খাবার নিয়ে এই আজকের যে মন্ত্রটি যে বললাম, এই মন্ত্রটি আপনি 11 বার পাঠ করবেন। মাত্র 11 বার পাঠ করবেন, 11টা ফুঁক দিবেন। সেটা যেই কোনো ধরনের খাবার হোক, যেই কোনো লোককে আপনি এই খাবার দিয়ে আপনার নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন। যদি আপনাদের বিশ্বাস থাকে কাজ করবেন, বিশ্বাস না থাকলে কাজের কোনো প্রয়োজন নেই। কারণ কাজ করবেন, সঠিক নিয়ম শুনবেন না, সঠিক নিয়ম না শুনে কাজ করলে আপনি কাজের সুফলতা লাভ করতে পারবেন না। তো বন্ধুরা, কথা বাড়াবো না, আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।